নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব শীতের ফুলকপি দিয়ে আলু ডিমের দম। এটা একদম অন্যরকম পদ্ধতিতে আজ আমি তৈরি করে দেখাবো। খেতে লাগে কিন্তু অসাধারণ। রুটি, লুচি, ফ্রাইড রাইস কিংবা সাদা ভাত সবারই সঙ্গে কিন্তু দারুণ যায়। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দেখুন, রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা, টমেটো, নিয়ে নিয়েছি পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি জিরে আর ধনে, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। এই সমস্ত মশলাটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন, আলু আর ফুলকপিগুলোকেও কিন্তু একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি প্রথমেই একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যেই আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলোকেই আমি এখানে ভেজে নিয়েছি। দেখুন, তেলের মধ্যে ডিমগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এবার ডিমের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমটাকে কিন্তু লালচে কালার করে ভেজে নেব। খুব বেশি কিন্তু আবার কড়া করে ভাজবো না। আমি হালকা যখন লালচে কালার চলে আসবে ডিমের গায়ে, তখনই আমি কিন্তু ডিমটাকে নামিয়ে নেব। দেখুন, ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মিনিট দুয়েক সময় ধরেই ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন, ডিম কিন্তু সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি একে একে তুলে নেব। সমস্ত ডিম এখানে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নেব। আলুগুলো কিন্তু ভাজতে ভাজতেই 90% সেদ্ধ করে নেব। সেইভাবেই কিন্তু আলুগুলোকে আমি ভেজে নেব। এখানে দেখুন, আলুগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি। এই আলু ভাজার মধ্যে আমি আর এক্সট্রা করে কিন্তু লবণ হলুদটা ব্যবহার করছি না। এইভাবেই নাড়তে নাড়তেই মিডিয়াম টু লো আছে আমি আলুগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। দেখুন, এখানে আলু কিন্তু লালচে কালার করে ভাজা হয়ে গেছে, আর আলুগুলোকে এবার আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি কেটে রাখা ফুলকপিগুলোকেও ভেজে নেব। এখানে আমি ফুলকপিগুলো কিন্তু ভেজে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু ফুলকপিটা একটু ভাপিয়েও রান্না করে নিতে পারেন। আমি এখানে ফুলকপিগুলো কাটার পরে একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে। সেই কারণেই দেখুন, এখানে ফুলকপিগুলোকেও কিন্তু দিয়ে দিয়েছি। ফুলকপির মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিয়েই ফুলকপিটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি আর হলুদটা ব্যবহার করব না, তাহলে তেলের কালারটা কিন্তু নষ্ট হয়ে আসবে। এখানে ফুলকপিগুলো ঢাকা দিয়ে আমি একবারে লালচে কালার করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায়, সেই রকমভাবেই কিন্তু ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি। এখানে ফুলকপিটাও এবার আমি তুলে নেব। নিয়ে ওই একই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তার জন্য এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি গোটা জিরে, আর দিয়ে দিয়েছি তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটাকে দিয়ে দেব। যে মশলার পেস্ট আমি তৈরি করে নিয়েছি, সেই মশলার পেস্ট এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মশলার পেস্টটাকে দেওয়ার পরে একটু মিশিয়ে নেব। দেখুন, মশলার পেস্ট কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। এখানে এই রান্নাতে কিন্তু আর কোনো মশলার প্রয়োজন নেই। খুব ভালো করে সমস্ত মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দেব মিডিয়াম আঁচে, মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য।
গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা কিন্তু তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আবারও একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও একবার ঢাকা দিয়ে একদম লো আছে প্রায় 5 থেকে 7 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলা কিন্তু আমাদের মোটামুটি কষানো হয়েই গেছে, আর সামান্য একটু মশলা বাকি আছে কষাতে, সেই কারণে আমি আবারও কিন্তু ঢাকা দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে গেছে আর মশলার কালারটাও কিন্তু খুব সুন্দরভাবেই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আবারও একটু মিশিয়ে নিয়েই এর মধ্যে ভেজে রাখা আলু, ফুলকপি আর ডিম সমস্ত কিছু কিন্তু আমি একসঙ্গেই এখানে দিয়ে দিয়েছি। সমস্ত কিছু এখানে একসঙ্গে দিয়ে দেওয়ার পরে মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে খুব বেশি কষাবো না, কেননা মশলাটাকে কিন্তু আমরা খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। সেই কারণে এখানে আলু, ডিম, ফুলকপি দেওয়ার পরে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল। পরিমাণ মতো এখানে জল দিয়ে দিয়েছি। দেখুন আমি প্রথমে 1 কাপের মতো জল ব্যবহার করেছি, তারপর আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যদি আর একটু জলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখানে দিয়ে দেব। দেখুন এখানে আমার মনে হচ্ছে আরেকটু জল দেওয়া দরকার আছে, সেই কারণে আমি এখানে আরেকটু জল ব্যবহার করেছি। খুব ভালো করে সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব একদম লো আছে প্রায় 10 মিনিটের জন্য। একদম লো আছে আমি এখানে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু, ফুলকপি কিন্তু খুব ভালোভাবেই আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু বাটা গরম মশলা। এখানে আজ আমি কিন্তু গরম মশলাটা বেটেই ব্যবহার করছি। গরম মশলা বেটে ব্যবহার করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো হয়। দিয়ে দিয়েছি গরম মশলা বাটা দেওয়ার পরে মশলাটা তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। শীতের আলু ফুলকপি দিয়ে দম, সেখানে একটু ধনেপাতা না দিলে কিন্তু রান্নাটা অসম্পূর্ণ থেকেই যায়। সেই কারণে এখানে আমি সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানে কিন্তু আমি আর ফোটাবো না। এবার ফোটালে কিন্তু ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে আসবে, সেই কারণে আমি এখানে গ্যাসের আঁচটা অফ করে দিয়ে আমি মিনিট 5 সময় একটু ঢাকা দিয়ে রাখবো। রাখার পরেই আমি কিন্তু সার্ভ করব। তাহলে বন্ধুরা দেখলেন খুব কম সময়ে আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমি আলু, ফুলকপি, ডিমের দম আপনাদের তৈরি করে দেখিয়েছি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতেও যেমন সুন্দর লাগে, তেমন কিন্তু রুটি, লুচি বা ফ্রাইড রাইস, পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা আমার এই আলু, ফুলকপি, ডিমের দমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।